আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা বিয়ে বাড়ির দুর্দান্ত ব্লগ শেয়ার করতে। আমি কিন্তু এই গোটা ওয়েডিং সিজনে এই একটা মাত্র বিয়ে বাড়ি পেয়েছি, তাই সেটার ব্লগ তো বানতা হ্যায়। আমি গেছিলাম আমার দিদির বিয়েতে, আমার স্কুলের সিনিয়র, হ্যাঁ দিদি ঠিকই কিন্তু তার থেকেও বেশি আমার বন্ধু। তো যাই হোক, সকালবেলায় আমাদের সবার ড্রেস কোড দিয়ে দেওয়া হয়েছিল হলুদ, যদিও সবাই হলুদ পরেনি কিন্তু আমি একদম বাধ্য স্টুডেন্টের মতন হলুদ জামা কাপড় পরে একদম সেজে গুজে পৌঁছে গেছি। গিয়ে দেখছি তখনও দিদির বৃদ্ধি লুকে ফটোশ্যুট চলছে। আর দেখো দিদিকে কি ভীষণ সুন্দর লাগছিল সেদিনকে, মানে দিদির প্রত্যেকটা লুক আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এরই মধ্যে দেখছি আমাদের সেদিনকের ব্রাইড মানে রাজস্বীদি একদম রিয়েল ফ্লোরাল জুয়েলারি পরে ফুলকুমারী সেজে একটা দারুণ সুন্দর হলদি লুকে চলে এসেছে গায়ে হলুদের জন্য। এবার আমরা সেদিনকে ভীষণ এনজয় করেছি, দিদির ফ্যামিলির সবাই প্লাস দিদির বন্ধুরা, আমরা সবাই ভীষণ নাচছিলাম সেদিনকে। এরই মধ্যে দেখছি এখানে হলুদ কোটা হচ্ছে, আর এরপরে বাড়ির সবাই মিলে লীলাবালি লীলাবালি গানটা গাইতে গাইতে দিদিকে হলুদ মাখাচ্ছিল, যেটা আমার ভীষণ হ্যাপেনিং লেগেছে। আমার কিন্তু এই গোটা বিষয়টা ভীষণ সুন্দর লেগেছে, কারণ আমি অন্তত অন্যান্য সেরকম খুব একটা বিয়েবাড়ি পাইনি যেখানে এরকম আগেকার দিনের মতন গান গেয়ে হলুদ মাখানো হচ্ছিল। যাই হোক, তো সেটাই তোমাদের সাথেও ওর জন্য শেয়ার করেছি। এরপর সবাইকেই হলুদ মাখানো হচ্ছিল, আমাকেও কে একটা এসে পুরো মুখটা হলুদ করে দিয়ে চলে গেছে। তারপরে আমিও দিদিকে একটু হলুদ মাখিয়ে দিলাম সবার মতোই। তারপর দিদির স্নান হলো, আর হ্যাঁ প্রচুর 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 ফটোশ্যুট হয়েছে, যেটা কিন্তু ভীষণ এনজয় করেছি আমরা। এরপরেই চলে এসেছি মধ্যাহ্নভোজের জন্য। তো সকালবেলায় একটু এক ঝলক তোমাদেরকে প্যান্ডেলটা দেখিয়ে দিলাম, ভীষণ সুন্দর লাগছিল প্যান্ডেলটা। আর রাতের বেলায় তো বলার মতোই না। দুপুরবেলায় মেনুতে ছিল সবজি ডাল, সঙ্গে ঝুরঝুরি আলু ভাজা, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, শেষ পাতে খেজুর আমসত্ত্বের চাটনি, পাঁপড়। এইবারে পেট ভরে খাওয়া দাওয়া হয়ে গেছে, চললাম বাড়ি। সেজে গুজে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। 2000 years later. তো আমি তো রেডি শেডি হয়ে এখন এই জুবি থুবি মেরে, কারণ ঠান্ডা লাগছে আর ঠান্ডা লেগেওছে প্রচণ্ড, এই শাল টাল পেঁচিয়ে এখন যাচ্ছি বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়ি গিয়ে তোমাদের ফুল লুকটা দেখাচ্ছি, দেখতে থাকো।
সন্ধ্যাবেলায় দিদির ফাইনাল এই ব্রাইডাল লুকটা দেখে আমি তো জাস্ট প্রেমে পড়ে গেছি। কি ভীষণ মিষ্টি লাগছিল দিদিকে। আচ্ছা, দিদিকে তো দেখলে, এবারে একটু আমাকে দেখে জানাও তো কমেন্টে যে আমাকে সেদিনকে কেমন লাগছিল। তো যাই হোক, গিফট টিফট দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ছবি টবি তুলে নিয়েছি। এরবার সোজা চলে এসেছি স্টার্টার খেতে। স্টার্টারে ছিল ক্রিস্পি চিলি বেবি কর্ন, সঙ্গে চিজি পোটেটো বাইটস, তার সাথে হানি চিলি চিকেন, আর ফিশের একটা আইটেম ছিল, নাম ভুলে গেছি। তো পেট ভরে স্টার্টার খাওয়া হয়ে গেছে। এবারে চললাম জামাইবাবুর সাথে আলাপ করতে, আর এই যে আমাদের জামাইবাবু। এরপর হবে 7 পাকে ঘোড়া, মালা বদল ইত্যাদি। ওদিকে বিয়ে চলছে, আর বিয়ের মাঝখানে আমি চলে এসেছি পেট পুজো করতে। প্রথমেই ছিল স্যালাড কাউন্টার, তারপরে মেন কোর্সে প্রথমেই চলে এসেছে গরমা গরম ভেটকি মাছের ফিশ কচুরি সঙ্গে আলুর দম। এরপরে চলে এসেছে ভেটকি ফিশ ফ্রাই সঙ্গে বাসন্তী পোলাও, আর এই বাসন্তী পোলাওয়ের সাথে ছিল দই কাতলা সঙ্গে গরমা গরম রেওয়াজি মাটন কষা। উফ, আমার বাসন্তী পোলাওয়ের সাথে কিন্তু মাটন কষার কম্বোটা জাস্ট অসাধারণ লাগে। শেষ পাতে ছিল ফ্রুট চাটনি সঙ্গে পাঁপড়, গরম গোলাপ জামুন, আর ছিল সন্দেশ, তার উপরে আবার নলেন গুড় দিয়ে দিচ্ছিল। লাস্ট পাতে ছিল কুলফি ফালুদা আইসক্রিম। আমি আইসক্রিমটা একদম খেতে পারিনি, জানো, এত ঠান্ডা লেগেছে। যাই হোক, আর একদম শেষে ছিল পান। তো এই জমজমাট ভুরিভোজ শেষ হওয়ার পরেই দেখি ওদিকে সিঁদুরদান শুরু হয়ে গেছে, তাই আমি একদম ছুট লাগালাম। ওকে, সো বিয়ে বাড়ির ডান, আমি বাড়ি চলে এসেছি। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই গোটা সিজনে আমি জাস্ট এই একটা মাত্র বিয়েবাড়ি পেয়েছিলাম, আর সেটার ভ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। শর্টসগুলো তোমাদের কেমন লাগে সেই শর্টসগুলোর কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তোমাদের সাথে আবার কোনো একটা ভ্লগে নিশ্চয়ই দেখা হবে। বাই।